আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর 95 পৃষ্ঠা এই অঙ্কটা দেখেন। পঞ্চম শ্রেণীর 95 পৃষ্ঠা এই অঙ্কটা এখনও অনেকেই বুঝছেন, অনেকে অনেকভাবে বোঝাইছেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে এখানে করে বারগুলোর শতকরা কত অংশ বোঝায় এবং শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং বোঝায়। বার মানে এই যেগুলোকে বার বলা হয়, এগুলোকে বার বলা হয়। ধরেন একটা স্কেল নেন, স্কেলের মাপ অনুযায়ী এখানে ধরেন স্কেল নিলাম, সোজা করে নিলাম। এখানে কিন্তু এই স্কেলের সাথে কিন্তু এটা মিলবে না, কারণ এটা কম্পিউটার স্কেল, এটা কম্পিউটারের যে একটা মাপ আছে সেই মাপ দিয়ে করানো হয়েছে। তো আমাদের খেয়াল করতে হবে এটা আসলে আসে কত। এটা দেখেন, আমরা ধরি, যদি আমরা এটাকে 1 ধরি, এটাকে 0 ধরি, 0 1 2, এটা 3 4 5 6 7 8, এটা 9, এটা হলো 10। এটা যদি ধরি তাহলে দেখেন এই যে প্রতিটা এখানে 0 থেকে যে 1 ঘর, এটার মধ্যে 10টা ঘর আছে। দেখেন 1 2 3 4 5, এই যে 6 7 8 9 10, প্রতিটা 0 থেকে 1 পর্যন্ত 10টা করে ঘর নেওয়া আছে, 10টা করে ঘর নেওয়া আছে, এখানে 10টা করে ঘর নেওয়া আছে। তো আমরা এখন বুঝতে পারবো এখানে সবুজ অংশ কত রং করা। যেমন ধরেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এ হলো 12, এ হলো কত 12। তাহলে যদি এখানে 1 থেকে 12টা হয় তাহলে কত অংশ হবে। দেখেন এখানে 12, এখানে ঘরটা কিন্তু হচ্ছে 12টা ঘর, এখানে 12টা ঘর আছে। দেখেন প্রতিটা ঘরে কিন্তু 5টা 5টা করে আছে, প্রতিটা ঘরে কিন্তু 5 5 করে আছে, প্রতিটা ঘরে 5 5। তাহলে 5 বারং কত হচ্ছে 60। তা 5 বারং কত হচ্ছে 60। আমরা 60% এখানে লিখতে পারি, 5 বারং 60। এখানে দেখেন আবার গণি, এখানে কত আছে দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু এরকম 8টা ঘর আছে, এখানে প্রতিটা ঘরে কিন্তু 5টা করে আছে। দেখেন এই সোজা করা আছে, তাহলে 1 2 3 4 5, এই প্রতিটা ঘরে 5টা করে আছে, প্রতিটা ঘরে 5টা। আর প্রতিটা যে বক্স যেটা আছে এখানে হচ্ছে দেখেন বারগুলো, এখানে 5টা করে, এই একটা ঘর 5টা করে দাগ নিয়েছে, এই একটা ঘর 5টা করে দাগ নিয়েছে, তার মানে 8টা ঘর 5টা করে দাগ নিলে 50টা 40%। আমার কিন্তু শতকরাটা মিলে গেল, দেখেন শতকরাটা মিলে যাবে। ঠিক সেম প্রসেস পরেরটাও দেখেন, এখানে কত আছে আমরা যদি লিখতে পারি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 যদি হয় এখানে প্রতিটা ঘর কয়টা করে 5টা করে, 5 নং 45%। আর যেহেতু 45 চলে গেল, এখানে আমরা গুনতে পারি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11, তাহলে প্রতিটা ঘরে 5টা করে আমাদের রো আছে, যে এই দাগগুলো 5টা করে আছে। তাহলে কত হচ্ছে 9 5 নং কত হচ্ছে, এখানে 45 হয়েছিল আর এখানে আছে কত 11, 5 11 55% আমরা লিখতে পারি। ইজিলি করলাম, 5 11 55। আপনারা ভালো করে বুঝবেন। এবং এই ঘরটা দেখেন ছোট 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 ঘর আছে, 20টা ঘর আছে, এখানে কয়টা ঘর আছে 20টা ঘর আছে, ছোট ছোট ঘরে 20টা করে আছে। এখন বিষয়টা হলো, তাহলে প্রতিটা এই যে ঘর, এই যে মাপ, এটা যদি আমার 5টা থাকে তাহলে এখানে আড়াইটা আছে নিশ্চয়ই, 5-এর অর্ধেক আড়াই। তাহলে এই পর্যন্ত আমরা দেখেন 10, এখানে 10, এখানে 10, এইভাবে গণেন। দেখেন এখানে কয়টা ঘর আছে, দেখেন 20টা যদি হয় 1 2, এখানে দেখেন 1 2 3 4 5 6 7, তাহলে 7টা ঘর বাদ দেন, থাকে কত 13। তাহলে 13টা যদি হয়, 13টা যদি হয় তাহলে যদি আমার এখানে 13টা থাকলো, 13টাকে যদি আমি এখানে এখানে দেখেন কীভাবে করব। এখানে কিন্তু এই যে সোজা করেন, দেখেন এখানে 8 10 80, এই যে এটা 80-র একটা ঘর চলে আসছে, 80, এটা 80, তাহলে এটা কত 85, তাই না? 80 যদি হয়, এটা যদি 80 হয়, এই ঘরটা যদি 80-র ঘর হয় তাহলে এখানে কত আছে, তাহলে 85-র অর্ধেক করেন, মানে এখানে এই দুইটা ঘর মিলে তো 5 হয়, তাহলে এই পর্যন্ত আছে। 80-র পরে আড়াই হবে, 80-র সাথে আড়াই যোগ করেন তাহলে কত হয় 82.5 হয়, 82.5। এখন সহজ উপায় হলো, এখানে দেখুন আবার কত আছে 1 2 3, এই দুই ঘর মিলে হলো 5, এই দুই ঘর এই দুই ঘর মিলে 5, এই দুই ঘর মিলে 5, এই দুই ঘর মিলে 5, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত দেখেন 3 5 15, আর 5 হওয়ার কত ছিল 15-র 5 না হয়ে 2-এর অর্ধেক হচ্ছে 15 16 17-র ½ %। আমরা যদি এটা বের করতে পারি, আমরা 100 থেকে যদি আমরা 82 বাদ দিই, দেখেন 82.5 বাদ দিই, তাহলে কিন্তু আমার ওটাই আসে। তাহলে 0 5 থেকে 5 গেলে 5, তারপরে 1, তাহলে কত আসছে এখানে
এখানে কত 3, 10 থেকে 3 গেলে 7, এই যে 17.5 আছে, এইটাও আমার মিলে গেল। এখন এইটা দেখেন, এখানে আমাদের এখানেও 20টা ঘর আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যদি হয়, তাহলে 12 যদি হয়, এখানে 12 আড়াইকে কত হয় সেটা আপনার হিসেব করবো। অর্থাৎ এখানে 30% হবে। কীভাবে হলো দেখেন, এখানে এই 2 ঘর মিলে আমার 5, এই 2 ঘর মিলে 5, 10, এই 2 ঘর মিলে 5, 15, এই 2 ঘর মিলে কত 5, 20, এই 2 ঘর মিলে 5, 25, এই 2 ঘর মিলে 5, এই হলো 30%। 30%, আর আমরা যদি 100 থেকে 30 বাদ দিই, অনায়াসে 70% হয়। আমরা এটা 70% লিখতে পারবো। তো আমার মনে হচ্ছে গণিতটা আপনারা ভালোভাবে বুঝছেন। এখন দেখেন, এখন যদি 6 নাম্বারটা করে দেওয়া হয়, 6 নাম্বার এখানে দেওয়া আছে, দেখেন 6 নাম্বারটা করে দেওয়া আছে। এখানে বলছে কত, এখানে ফুলপুরি গ্রামের গত বছরের জনসংখ্যা ছিল 2800 জন। তাহলে এবছর মোট জনসংখ্যা বৃদ্ধি পেল, মানে বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে কীভাবে করবো দেখুন, আমরা এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, তাহলে কত থাকে, তাহলে নিচে কত থাকে দেখেন। আমরা এটাও করতে পারি, 0 যদি কেটে দিই তাহলে এখানে হয় 28, আর এখানে কত থাকে 3, আর এখানে তো আমরা 1 কেটেই দিচ্ছি, আমরা একই রাখি। তাহলে 3 8 28 কত দেখেন, 3 8 24, 4 হাতে করে কত 2, 3 2 6, 7 8, 78 হয় নাকি? আচ্ছা যাই হোক, এটা আমি ভালো করে সলভ করে দিচ্ছি দেখেন। তো দেখেন এখানে আমরা এখানে কেটে দিচ্ছি 0 কেটে দিই, তাহলে 3 8 24, 4, 3 2 6, 7 8, 84 জন। আর মোট জনসংখ্যা এখানে হচ্ছে দেখেন 2800, তার সাথে যদি 84 যোগ করেন তাহলে 2800, 28 84 হয়, 28 84 হয়। আমি খাতায়ও করে দেখাচ্ছি দেখেন। আমরা যেহেতু 3% বলছি, 100 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 3 জন, অতএব 1 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে 3/100, অতএব 2800 জনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এই যে 0 কাটছি, 3 দিয়ে 28কে গুণ করলে 3 28 84 হয়, 84 জন আমাদের বৃদ্ধি পাইছে। এখন আমাদের মোট জনসংখ্যা লিখতে পারি, অতএব মোট জনসংখ্যা এখানে 2800 যোগ 84, তাহলে 2884 জন বৃদ্ধি পাবে। এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, 2884 জন বৃদ্ধি পাবে।